This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ইরান ইসরায়েল যুদ্ধের দিকে নজর রাখতেই হবে, কারণ যুদ্ধের মাঝেই আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন অন্তত ইরানের জন্য। তার কারণ যুদ্ধের মাঝে রাশিয়া সফরে ইরানের বিদেশমন্ত্রী ইতিমধ্যেই রাশিয়াতে মস্কোতে পৌঁছে গেছেন ইরানের বিদেশমন্ত্রী। আজ তার সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একান্ত বৈঠক রয়েছে। ইতিমধ্যেই মস্কোয় পৌঁছে গেছেন ইরানের বিদেশমন্ত্রী, পুতিনের সঙ্গে তার বৈঠক খানিকক্ষণের মধ্যেই শুরু হবে। সেই বৈঠক থেকে কি বেরিয়ে আসে? রাশিয়া কি এবার সরাসরি ইরানকে সাহায্য করবে, নাকি রাশিয়া তাদের যে অবস্থান এতদিন পর্যন্ত বজায় রেখেছে, মানে যুদ্ধে সরাসরি না জড়িয়েও ইরানকে সমর্থন করে গেছে, মার্কিন হামলা নিন্দা করে গেছে, সেই অবস্থান বজায় রাখবে? আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। তেহরানকে অস্ত্র দেওয়া নিয়ে কি এই বৈঠকে মানে আজকের বৈঠকে কথা হবে? জানার চেষ্টা করব এই মুহূর্তে নয়াদিল্লি থেকে প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, আজকের এই বৈঠক ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইরানের কার্যত টুটি এই মুহূর্তে চিপে ধরেছে মার্কিন এবং ইসরায়েলি বাহিনী। দেখো, 13 জুন হামলার পর থেকেই আজকের এই বৈঠক পূর্ব নির্ধারিত ছিল, কিন্তু গতকাল যখন আমেরিকার তরফ থেকে ইরানের নিউক্লিয়ার পাওয়ার সেন্টারগুলিতে একের পর এক হামলা চালানো হয়েছে, তা সেই প্রেক্ষাপটে আজকের এই বৈঠক আলাদাভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বরাবরই রাশিয়া তারা সম্পূর্ণভাবে ইরানকে সমর্থন করছে এবং ইসরায়েলি হানার তীব্র বিরোধিতা তারা করছে। ইউনাইটেড নেশনসে যে ভোটাভুটি হয়েছে সেখানেও ইসরায়েলের বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া এবং প্রতি মুহূর্তে ইসরায়েলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক মঞ্চে নিন্দা করে এসেছে রাশিয়া। এবং তার পাশাপাশি ইরানের যে নিউক্লিয়ার প্রজেক্ট, সেই নিউক্লিয়ার প্রজেক্টে অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার রাশিয়া। এক্ষেত্রে বুশের যে নিউক্লিয়ার প্ল্যান্ট রয়েছে বুশের এলাকায়, সেই জায়গা সম্পূর্ণভাবে রাশিয়া নিয়ন্ত্রণাধীন এবং এই নিউক্লিয়ার রিসার্চের ক্ষেত্রে রাশিয়া অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। স্বাভাবিকভাবেই যখন আমেরিকা হামলা চালাচ্ছে, সেক্ষেত্রে যে সমস্ত রাশিয়ান অফিসিয়াল এবং টেকনিশিয়ানরা কাজ করছে তাদের নিরাপত্তার বিষয়টি যেমন গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আগামী দিনে রাশিয়া ইরানকে প্রোটেক্ট করার ক্ষেত্রে কোন পথে হাঁটবে। এবং আরেকটি বিষয় এক্ষেত্রে উল্লেখ করতেই হবে যে ভ্লাদিমির পুতিন তিনি ইসরায়েল এবং ইরানের মধ্যে সমঝোতা করানোর জন্য পদক্ষেপ করার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আগে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ফোকাস করুক এবং তার সমাধান সূত্র বের করুক মস্কো, তারপরে তারা ইরান এবং ইসরায়েল নিয়ে ভাববে। স্বাভাবিকভাবেই আজকের এই বৈঠক থেকে কি আউটকাম বেরিয়ে আসে সেদিকে সারা বিশ্বের নজর থাকছে। একেবারে জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ তোমাকে। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে রুশ প্রেসিডেন্টের। ভ্লাদিমির পুতিন ইরানের পাশে দাঁড়ান কিনা, বা দাঁড়ালেও কতটা দাঁড়ান, প্রত্যক্ষভাবে তিনি ইরানকে মদদ দেন কিনা, অস্ত্র দিয়ে সাহায্য করেন কিনা, আজ সেদিকেই নজর থাকবে। আর মার্কিন বোমারু বিমান B2 থেকে ফেলা বাস্টার বাংকারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের পরমাণু কেন্দ্রে। স্যাটেলাইট ইমেজ অনুযায়ী কার্যত ধ্বংস হয়ে গেছে, গুঁড়িয়ে গেছে ইরানের পরমাণু কেন্দ্র। পরিকাঠামো পাথরে ঢুকে গেছে ভেঙে, ছাদ মাটিতে মিশে গেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মুহূর্তে তার পোস্ট দেখাচ্ছি আপনাদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আজ যা দাবি করেছেন যে তিনি জানেন ইরানের পরমাণু কেন্দ্রগুলোয় যেগুলোয় মার্কিন বায়ুসেনা হামলা চালিয়েছে সেগুলো কার্যত মাটিতে মিশে গেছে। স্যাটেলাইট ইমেজ অনুযায়ী ধ্বংস হয়ে গেছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলি, দাবি মার্কিন প্রেসিডেন্টের। আর তেহরানে ইরানের অস্ত্র ভান্ডারকে এবার বেছে বেছে টার্গেট শুরু করেছে ইসরায়েল। ইরানের অস্ত্র ভান্ডারে এয়ার স্ট্রাইক চালিয়েছে IDF। ভয়াবহ বোমা বর্ষণ, ধ্বংস করে দেওয়া হয়েছে ইরানের বহু ব্যালিস্টিক মিসাইল, দাবি ইসরায়েলি ডিফেন্স ফোর্সের। পশ্চিম ইরানেও জোরদার হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা চলেছে একাধিক এলাকাতে। বিমান হামলায় ব্যবহার করা হয়েছে অন্তত 20খানা ফাইটার জেট, IDF এমনটাই দাবি করেছে। ব্যবহার করা হয়েছে 30টিরও বেশি মিসাইল। ধ্বংস করে দেওয়া হয়েছে ইরানের রেডার এবং স্যাটেলাইট সাইট। অর্থাৎ এই মুহূর্তে ইরানের ওপর আরও চাপ বাড়াচ্ছে ইসরায়েল। একেবারে ইরানের যে সমস্ত অস্ত্র ভান্ডার রয়েছে
যেখানে মিসাইল রাখা হয় সেই সমস্ত ঘাঁটিগুলোয় আছড়ে পড়ছে ইসরায়েলি বায়ুসেনার হামলা। 30টারও বেশি মিসাইল ব্যবহার করা হচ্ছে এবং যাতে ইরান প্রত্যাঘাত না করতে পারে সেটা নিশ্চিত করতেই মাটির তলাতেও ইরানের যে অস্ত্র ভাণ্ডার সেইগুলোকে বেছে বেছে ধ্বংস করা হচ্ছে। এই মুহূর্তে স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। শুভাশিস দা, দুটো ভাগে প্রশ্ন করব আপনাকে। এক, আজকে ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে রুশ প্রেসিডেন্টের বৈঠক রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া কি ইরানকে আজ প্রত্যক্ষভাবে সমর্থন দেবে? আর দুই, ইসরায়েল এই মুহূর্তে হামলা ঝাঁজ বাড়িয়ে কি এই যুদ্ধটাকে কার্যত এবার শেষ করতে চাইছে? দেখো, প্রথম প্রশ্নের উত্তর হলো, যদি সব একটা ডিপ্লোম্যাটিক ডিসিশন কোনোদিন একটা পার্সপেক্টিভের উপরে হয় না, তো মাল্টি পার্সপেক্টিভের উপরে ভেবে চিন্তে দেখবে রাশিয়ার মতো একটা রেসপন্সিবল কান্ট্রি। তো সেখানে আমার মনে হয় প্রত্যক্ষভাবে যদি সাপোর্টে যায় সেক্ষেত্রে ব্রিক্স কিন্তু সাফার করতে পারে। কনসিডারিং ব্রিক্স, রাশিয়া ডাইরেক্টলি কোনো আর এনগেজমেন্টে যাবে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, ডিপ্লোম্যাটিক্যালি তারা আমেরিকাকে এবং ইসরায়েলের সাথে কথোপকথনে লিপ্ত হতে পারে, তার একটা চান্সেস আছে। যদিও সেকেন্ড উত্তরটা হচ্ছে আমার এটাই যে ইসরায়েল কতটা ম্যাচিওর ভাবে এটাকে ডিল করবে সে ব্যাপারে আমার ডাউট আছে। কারণ ইসরায়েল কোথাও গিয়ে খুব দুঃখজনক ভাবে একটা টুল কাজ করছে, যেখানে ইসরায়েলের নিজস্ব পলিসিকে সে ভুলে গিয়ে কন্টিনিউয়াস অ্যাটাক করে চলেছে। এখন হিউম্যান অ্যাটাকও করছে, অস্ত্র ভান্ডারে অ্যাটাক করছে, ডাইরেক্ট অ্যাটাক করছে, শুধুমাত্র সেটা একটা অঙ্গুলি হেলানো চলছে। এই জায়গাটাকে কিন্তু ডিল করার জন্য অস্ত্রর এগেনস্টে অস্ত্র দিয়ে আর চলবে না। যেটা এই ভারত কালকে বলেছে সেটাই রাস্তা, সেটা হলো ডায়ালগ অ্যান্ড ডিপ্লোমেসি। সুভাষিস, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিলেন যে ডায়ালগ এবং ডিপ্লোমেসি সেটাই এই মুহূর্তে কিন্তু দুই দেশের মধ্যে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে সেটাকে স্তীমিত করতে পারে। এছাড়া শুধু অস্ত্র দিয়ে কিন্তু এই সমস্যার সমাধান অন্তত এই মুহূর্তে দেখা সম্ভব হচ্ছে না। যদিও ইরান কিন্তু দাবি করে রেখেছে যে ইরান কিন্তু আর কোনো ডিপ্লোমেসি বা কূটনৈতিক আলোচনার পক্ষে নয়, কারণ আমেরিকা যেভাবে আগ্রাসন দেখিয়েছে তারপর ইরান আর কোনোভাবেই আলোচনার টেবিলে বসতে রাজি নয়। তারা এর জবাব দেবে, হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরানের সশস্ত্র সেনা। যেমনটা বলছিলাম আপনাদের যে ইসরায়েল কিন্তু তাদের হামলাকে আরো জোরদার করেছে। ইরানের অস্ত্র ভান্ডার গুঁড়িয়ে দেওয়ার দাবি করছে ইসরায়েল। অন্তত 2000 কিলোমিটারেরও বেশি উড়ে গিয়ে মধ্য ইরানের মিসাইল সংরক্ষণাগারে হামলার দাবি এবার করল ইসরায়েলি ফৌজ। ইসরায়েলের উদ্দেশ্য ইসরায়েলকে টার্গেট করে ছোড়ার আগেই খোররাম শহর 4 এর মতন ক্ষেপণাস্ত্র যেখানে মজুত করে রাখা হয়েছিল সেই জায়গাগুলো আইডিএফ বেছে বেছে ধ্বংস করে দিয়েছে। এমনকি ইরান ইসরায়েলের যে হামলা তার হাত থেকে বাঁচানোর জন্য এখন সুড়ঙ্গের মধ্যে তাদের যুদ্ধ বিমান এবং মিসাইলগুলোকে লুকিয়ে রাখছিল, সেই সুড়ঙ্গগুলিতেও হামলা দাবি করেছে আইডিএফ। ইরানের অস্ত্র ভান্ডারে আইডিএফ এর এয়ার স্ট্রাইক, ভয়াবহ বোমা বিস্ফোরণ, ধ্বংস হয়ে গেছে ইরানের বহু ব্যালিস্টিক মিসাইল, দাবি করলো আইডিএফ। পশ্চিম ইরানে জোরদার হামলা ইসরায়েলের, হামলা চালিয়েছে আইডিএফ এর 20টিরও বেশি যুদ্ধ বিমান, আছড়ে পড়েছে 30টারও বেশি ক্ষেপণাস্ত্র, ধ্বংস করে দেওয়া হয়েছে ইরানের রেডার এবং স্যাটেলাইট সাইট, অর্থাৎ যাতে ইরানের নজরদারি বা ইরানের ডিফেন্স সিস্টেম আরও লঘু হয়ে যায় এবং ইসরায়েলি হামলাকে আগে থেকে আঁচ করতে না পারে। তাই বেছে বেছে ইরানের রেডার এবং স্যাটেলাইট সাইটগুলোকেও এবার নিশানা করা হচ্ছে। পশ্চিম ইরানে ভয়াবহ হামলা, আছড়ে পড়েছে 30টারও বেশি ইসরায়েলি মিসাইল, হামলা চালিয়েছে অন্তত 20খানা ইসরায়েলি যুদ্ধ বিমান। এদিকে ইরানের রিয়াজাত শহরেও ড্রোন এবং রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। আইডিএফ এর ড্রোন এবং রকেট ধ্বংস করলো ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম। ইস্পাহানেও আইডিএফ এর ড্রোন ধ্বংস করার দাবি করেছে তেহরান। অর্থাৎ এই মুহূর্তে ইরানও কিন্তু যতটা সম্ভব লড়াই দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু ইসরায়েল মার্কিনী সমর্থন পাওয়ার পর থেকে হামলার যা তীব্রতা তাকে আরও জোরদার করেছে। ইরানের রিয়াজাত শহরেও ড্রোন এবং রকেট হামলা ইসরায়েলের, আইডিএফ এর ড্রোন এবং রকেট ধ্বংস করার দাবি ইরানের। চরমে উঠেছে ইসরায়েল ইরান সংঘাত। ইসরায়েল লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক মিসাইল অ্যাটাক করছে ইরান, পাল্টা কড়া জবাব দিচ্ছে তেল আভিভও। রবিবার ইরানের সেনাবাহিনীর লঞ্চ প্যাড ধ্বংস করল নেতানিয়াহুর বাহিনী। ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছোড়ার আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে ওই লঞ্চ প্যাডগুলি, দাবি করেছে ইসরায়েলি বিমান বাহিনী।
তেহরানের হুমকি সম্পূর্ণ বন্ধ করাই এখন একমাত্র লক্ষ্য হুঁশিয়ারি ইসরায়েলের। অর্থাৎ ইসরায়েলও কিন্তু এই মুহূর্তে এই যুদ্ধটাকে ক্রমশ আরো গুটিয়ে আনতে চাইছে, শেষ করতে চাইছে। আর তাই এবার কিন্তু চরমে উঠেছে ইরান ইসরায়েল সংঘাত। একদিকে ইরান তাদের মিসাইল ভান্ডারে যত মিসাইল রয়েছে প্রায় সব এবার বার করতে শুরু করে দিয়েছে। একের পর এক ব্যালিস্টিক মিসাইল, প্রায় নিত্য নতুন ব্যালিস্টিক মিসাইল ইরান কিন্তু এই মুহূর্তে ইসরায়েলকে লক্ষ্য করে ছুটছে। পাল্টা কড়া জবাব দিচ্ছে ইসরায়েলও। ইসরায়েলের প্রতিটি ডিফেন্স সিস্টেম, সেটা অ্যারো হোক, সেটা আয়রন ডোম হোক, সেটা স্লিং হোক, যাই হোক না কেন, যত ডিফেন্স সিস্টেম ইসরায়েলের কাছে রয়েছে ইসরায়েল সবকটি অ্যাক্টিভেট করে দিয়েছে। রবিবার ইরানের সেনাবাহিনীর লঞ্চ প্যাড ধ্বংস করে দেওয়ার দাবি করেছে আইডিএফ। ইসরায়েলকে লক্ষ্য করে ইরান যে মিসাইলগুলো ছুটছে সেগুলো ছোড়ার আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে লঞ্চ প্যাড, এমনটাই দাবি করেছে আইডিএফ। আর একটা বড় আপডেট দিয়ে আপনাদের, বিশ্ব অর্থনীতিতে বড় সড় আঘাত ইরানের। হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত তেহরানের। ইরানের পার্লামেন্টে প্রস্তাব ইতিমধ্যেই পাশ হয়ে গেছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই। তিনি সবুজ সংকেত দিলে তারপরেই পুরোপুরিভাবে এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গা, তার কারণ এই এলাকা দিয়ে চীন, ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশে তেল সরবরাহ হয়। সেই হরমুজ প্রণালী ব্লক করে দিতে পারে ইরান। ইরানের এই পদক্ষেপে জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা। ইরানের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমেরিকা কঠোর ব্যবস্থা নিতে পারে। যুদ্ধের খবরে নজর রাখবো, পাশাপাশি কালীগঞ্জ উপনির্বাচনে প্রতি মুহূর্তের আপডেটের দিকেও নজর রাখতে হচ্ছে। এই মুহূর্তে বড় আপডেট পাওয়া যাচ্ছে কালীগঞ্জ থেকে। উপনির্বাচনে বড় জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তের লেটেস্ট আপডেট, 9 রাউন্ডের গণনা শেষ, 24,000-এরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস। মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন। মহাদেব, একটু আগেও কথা হচ্ছিল, তখন 19,000 ভোটে এগিয়েছিলেন তৃণমূল প্রার্থী, এবার 24,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী। 9 রাউন্ডের গণনা শেষ। মহাদেব, একদমই দেখো, 9 রাউন্ডের গণনা শেষ এবং গণনার শেষে বলা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ তিনি কিন্তু অনেকটা এগিয়ে গেছে, প্রায় বলা যেতে পারে জয়ের পক্ষে তিনি এগিয়ে যাচ্ছেন। কিন্তু তার কারণ হচ্ছে দেখো, 9 রাউন্ড শেষে প্রায় 42,308টি ভোট। মহাদেব, আমি তোমার কাছে আসবো, সরাসরি তোমার সঙ্গে কথা বলবো। তার আগে আরো একবার দর্শকদের জানিয়ে দিই, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ 24,000 ভোটে এগিয়ে রয়েছেন কালীগঞ্জে। বড় ব্যবধানে জয়ের পথে তৃণমূল কংগ্রেস। কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ের পথে, কারণ এই মুহূর্তে 24,000-এরও বেশি ভোটে এগিয়ে গেছেন আলিফা আহমেদ। বাম কংগ্রেস জোটকে পিছনে ফেলে আবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। মহাদেব সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। মহাদেব, এই মুহূর্তে ছবিটা দেখতে চাইবো, তৃণমূল কংগ্রেস শিবিরে কি আগাম উচ্ছ্বাস, আগাম উৎসবের পরিবেশ তৈরি হয়ে গেছে? একদম জয়ের আঁচ পেয়ে গেছে তৃণমূল কর্মী সমর্থকরা। যত গণনা বাড়ছে বা গণনার ধাপ বাড়ছে, ততই কিন্তু ভোটের সংখ্যা কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বেড়ে চলেছে। অর্থাৎ জয়ের পথে অনেকটা এগিয়ে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থী নবম রাউন্ডের পর 42,308টি ভোট পেয়েছে। বিজেপি প্রার্থী কিছুটা ফল ভালো করেছে আবারও, কারণ তিনি ছিলেন তৃতীয় পজিশনে, তৃতীয় থেকে এখন চলে এসেছেন দ্বিতীয়তে। অর্থাৎ তিনি পেয়েছেন 18,095টি ভোট। বাম কংগ্রেসের জোট প্রার্থী তিনি পেয়েছেন 15,100 ভোট। অর্থাৎ যিনি কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি কিন্তু অনেকটা পিছিয়ে গেলেন আবার। কিন্তু তৃণমূলের ভোট কিন্তু বলা যেতে পারে যে যতগুলি গণনা হচ্ছে, দ্বিতীয় এবং তৃতীয় স্থানের মধ্যে যে বারবার কেউ এগোচ্ছে কেউ পিছোচ্ছে বুঝতে পারলাম, কিন্তু প্রথম স্থানে যে আলিফা আহমেদ রয়েছে তাকে কি দ্বিতীয় স্থানে ঠেলা আর সম্ভব বিরোধীদের পক্ষে? একেবারেই দেখো, এইটা নিয়ে বড় চিন্তার বিষয়, কারণ যেভাবে একের পর এক যে ভোটের লক্ষ্য করা যাচ্ছে, যে প্রত্যেকটা রাউন্ডে যেভাবে তিনি এগিয়ে যাচ্ছেন, তাকে পিছনে ফেলে আবার অনেকটা বেশি এগিয়ে যাওয়া কতটা সম্ভব কিন্তু আরেকটু সময় অপেক্ষা করতে হবে। কারণ এখনো পর্যন্ত বেশ কয়েক রাউন্ড বাকি রয়েছে। এখনো পর্যন্ত সবে মাত্র 9 রাউন্ডের গণনা হয়েছে, 23 রাউন্ড পর্যন্ত গণনা হবে। তার প্রাথমিক পর্যায়ে যেটা অনুমান করা হচ্ছে যে যেভাবে একের পর এক দেখা যাচ্ছে ভোটে যেভাবে বৃদ্ধি পাচ্ছে তার প্রত্যেকটা গণনা ক্ষেত্রে পরপর
তাতে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা কিন্তু রীতিমতো জয়ের গন্ধ পেতে শুরু করে দিয়েছেন। তাই একেবারে জয়ের গন্ধ পেতে শুরু করে দিয়েছে। মহাদেব অনেক ধন্যবাদ, নজর রাখো, আবার কথা বলবো। তবে আপনাদের জানিয়ে রাখি কালীগঞ্জ উপনির্বাচনে এই মুহূর্তে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, কারণ তৃণমূল প্রার্থী আলিফ আহমেদ তিনি 24,000-এরও বেশি ভোটে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। আর জয়ের গন্ধ পেতে যখন শুরুই করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, তখন একটু আবহাওয়াটা দেখাই আপনাদের। এই মুহূর্তে ছবিটা দেখুন, তৃণমূল কংগ্রেসের মধ্যে একেবারে মিষ্টি মুখ শুরু হয়ে গেছে কার্যত। তাদের কর্মী সমর্থকরা তারা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। তাদের দাবি জয় এখন শুধু সময়ের অপেক্ষা। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফ আহমেদ 24,000 ভোটে এগিয়ে রয়েছেন। তৃণমূল কর্মীদের মধ্যে এই মুহূর্তে শুরু হয়ে গেছে উৎসব, কার্যত উৎসব শুরু হয়ে গেছে, কারণ কালীগঞ্জ আবার দখল করার পথে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে। এই খবরে আমাদের নজর থাকবে। এখন সময় ছোট্ট একটা ব্রেকের, এক্ষুনি ফিরে আসছি।